আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফিহিমা ইসমুন কাবীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে এখানে বলছেন যে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা আপনাকে নেশাদার দ্রব্য জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন তারা তো আপনাকে জিজ্ঞেস করে, তাহলে আপনি কুল ফিহিমা ইসমুন, আপনি বলে দিন সেটি হচ্ছে পাপ। শুধু পাপ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ক্ষান্ত হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাবীর, বড় পাপ, ছোট পাপ না, এই কাজটা বড় পাপ। এ ব্যাপারে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসতানিবুল খামরু ফাইন্নাহা উম্মুল খাবাইস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা এই যে মদ, জুয়া, খমর যা কিছু আছে এটা থেকে তোমরা বেঁচে থাকো। ফাইন্নাহা উম্মুল খাবাইস, কারণ এই মদ হচ্ছে সমস্ত অশ্লীলতার মা। ফামাল্লাম ইস্তানিবহা ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াস্তাহাক্কাল আযাবা বিমাসিয়াতিল্লাহি ওয়া রাসূলিহি। এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি নেশাদার দ্রব্য থেকে নিজে বেঁচে থাকে না তারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে, আর যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এখানে ওমা ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদু ইদখিলুহুল নার খালিদিনা ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন কত স্পষ্ট করে বলেছেন, একটু খেয়াল করে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা অমান্য করে চলে, হুকুম মানে না, নাফরমানি করে, তাদের শাস্তি হবে এটাই, তারা শাস্তি প্রাপ্য, তারা হকদার, তারা শাস্তি পাবে। আর যারা আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করে, সীমালঙ্ঘন করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ইদখিলুহু নার খালিদিনা ফিহা, তারা জাহান্নামে প্রবেশ করবে, ওয়ালাহু আযাবুম মুহিন, আর জাহান্নামে তারা অপমানজনক শাস্তি ভোগ করবে। যারা মদ খাবে, যারা বিড়ি, গাঁজা, যারা এই যে জর্দা এগুলো খাইবে, তাদের অবস্থা এটা হবে। এরপরে হাদিসটা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আহাদা লিমান শারিবাল মাসকিরান আয়াসকিয়াহুল্লাহু ফি তিনাতিল খাবাল। এখানে একটা কঠিন কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা সর্বদা নেশাদার দ্রব্য পান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওই জাহান্নামের ভিতরে তিনাতুল খাবাল ভক্ষণ করাবেন। একটা খাবার তো তাদেরকে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কত সুখের ব্যাপার, খুশির ব্যাপার, জাহান্নামে যাবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন কি লা ইয়া রাসূলুল্লাহ ওমা তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল আবার কি জিনিস যেটা জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আরাকা আহলিন নারি আও উসারাতু আহলিন নার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাহান্নামীদের শরীর হতে গলে পড়বে রক্ত আর পুজ। মানুষ ওই যে ইন্দ্রা পড়ায় দেখছেন কেউ? আমি সচক্ষে দেখেছি, যখন আগুনের তাপ দেওয়া হয় আস্তে আস্তে ওই যে ফুটা ফুটা রক্ত, পানি, ঘামগুলো, পুজগুলো একবারে নিংড়ায় পড়তে থাকে। তো এই জাহান্নামীরা পুড়ে পুড়ে তাদের রক্ত, মাংস, পুজ যেটা বের হবে, যারা সর্বদা বিড়ি, সিগারেট, জর্দা, গাঁজা, মদ ভক্ষণ করে, তাদের খাবার হবে ওইটা। অন্য অন্য জাহান্নামীদের শরীর থেকে পড়বে আর এরা ওইটা খাবে। এটা হচ্ছে তিনাতুল খাবাল। দেখেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এখানে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর। আরো স্পষ্ট ভাষায় বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা, তারা জান্নাতে যাবে না, মুদমিনুল খামর, যারা সর্বদা নেশাজাতীয় দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না। এই হাদিস দ্বারা স্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসা লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তারা কখনো জান্নাতে যাবে না। তিন শ্রেণীর ব্যক্তি তারা কখনো জান্নাতে যাবে না। তার মধ্যে যে নাম্বার কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলেছেন এই হাদিসের মধ্যে, সে হচ্ছে আদ-দায়ুস। দায়ুসের ব্যাখ্যা একটু পরে আসবে পরের হাদিসে।
দায়ুস হচ্ছে যে তার পরিবারের বেহায়াপনার সুযোগ দেয়, স্ত্রী কন্যাদেরকে পর্দায় চলার সুযোগ দেয় না। এরপরে বলছেন ওর রজলাতু মিনান নিসাই, যে পুরুষ নারীদের বেশ ধারণ করে, পোশাক পরে, চুল কাটে সেরকম, সেভ হয় সেরকম, নারীদের আকার আকৃতি ধারণ করতে চায়, এই পুরুষ জান্নাতে যাবে না। ও মুদমিনুল খমর, আর সর্বদা নেশাদার দ্রব্য যে ব্যক্তি পান করে সে জান্নাতে যাবে না। এখানে তিনটি বিষয় স্পষ্ট মনে রাখবেন। মুহতারাম উপস্থিতি, পরের হাদিসটিতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ক্বালা সালাসাতু কদ হারামাল্লাহু, এখানে আরেকটা শব্দ যোগ হয়েছে, কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার মানে কই যাবে? জাহান্নামে যাবে। কত শব্দ দ্বারা নির্ধারিত করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা জাহান্নামে যাবে তাদের মধ্যে এক নম্বরে এই হাদিসে বলেছে মুদমিনুল খমর, যারা সর্বদা এই নেশাদার দ্রব্য পান করে তারা জাহান্নামে যাবে, তারা জান্নাতে যাবে না, তাদের জন্য জান্নাত হারাম। এরপরে দুই নম্বর যেটি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল আকুন, এখানে বলেছেন পিতামাতার অবদ্ধ সন্তান সে জান্নাতে যাবে না। এরপরে বলছেন আল্লাহ জি ইউকিরু ফি আহলি খাবাসা, যেটা আমি পূর্বের হাদিসে বলে এসেছি, যে পুরুষ তার স্ত্রীকে, যে পুরুষ তার কন্যাকে বাড়িতে বেহায়াপনার সুযোগ দেয়, পর্দায় চলার জন্য বাধ্যবাধকতা সৃষ্টি করে না, উলঙ্গ বিবস্ত্র অথবা পর্দাহীন অবস্থায় চলার সুযোগ করে দেয়, দায়ী হচ্ছে ওই ব্যক্তি। ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখানে সালাসা লা ইয়াদখুলুল জান্নাতা, এখানে তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। মুদমিনুল খমর, সর্বদা নেশাদার দ্রব্য পান করে যারা, তারা জান্নাতে যাবে না। ওয়াকাতিউর রহিম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, রক্তের সম্পর্ক ছিন্ন করে, এই সমস্ত ব্যক্তি জান্নাতে যাবে না। নিজের রক্তের সম্পর্কীয় ব্যক্তিদের সাথে আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করেছে তারা জান্নাতে যাবে না। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি ও মুসাদ্দিকুল বিসাহির, এবং যারা জাদুতে বিশ্বাস করে সে সমস্ত ব্যক্তিও জান্নাতে যাবে না। মুহতারাম উপস্থিতি, আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্পষ্ট ভাষায়, যে ব্যক্তি সর্বদা নেশাদার দ্রব্য পান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 40 দিন সালাত কবুল করবে না। বিড়ি আজকে জোহরে সকালে ফজরে খাইছেন, এখান থেকে শুরু হবে 40 দিন পর্যন্ত আপনার সালাত কবুল নাই। আপনি জর্দা এখন সকালে খেয়েছেন, 40 দিন পর্যন্ত আপনার সালাত কবুল নাই। গাঁজা একটু খাইয়েছেন সকালে, আপনার 40 দিন পর্যন্ত সালাত কবুল নাই। আমি কি দিয়ে বোঝাই আপনাদের? আপনি ইমানদার। হিরোইন অল্প একটু খেয়েছেন, 40 দিন পর্যন্ত আপনার সালাত কবুল নাই। নেশাজাতীয় দ্রব্য আপনি যতটুকু ভক্ষণ করুন, আপনার আগামী 40 দিনের সালাত যদি আপনার কবুল না হয়, যার সালাত কবুল না হবে তার কোনো ইবাদত কবুল হবে? হবে না। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আলামত সময়ের মধ্যে একটি আলামত হচ্ছে যে কি হবে, ওয়াকসুরুল জাহিল ইরফাউল ইলম ওয়াকসুরুল জাহিল, এলেম উঠে যাবে, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। ওয়াকসুরুল জিনা, জিনা বেড়ে যাবে। ওয়াকসুরুল শারাবুল খমর, মদ পানকারীদের সংখ্যা বৃদ্ধি পাবে। ওয়াকিল্লুর রিজালু ওয়াকসুরুন নিসা, আর নারীর সংখ্যা বেশি হবে। কত বেশি হবে? হাত্তা ইয়াকুরু লিখামসিনা ইমরাতুন কাইয়িমুন ওয়াহিদুন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারীদের সংখ্যা এত বেশি হবে, নারীদের সংখ্যা এত বেশি হবে যে একজন পুরুষের তত্ত্বাবধানে, একজন পুরুষের অধীন 50 জন নারী হয়ে থাকবে। তাহলে নারীর সংখ্যা কত বেশি পাবে? এখানে দেখেন প্রথম যে কথাটা বলেছেন, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। 2 নম্বর বলেছেন মূর্খতা বেড়ে যাবে। 3 নম্বর বলেছেন ব্যভিচার বেড়ে যাবে, অক্সিজেন জিনা। 4 নম্বর বলেছেন মদ পানকারীদের সংখ্যা বৃদ্ধি পাবে। 5 নম্বর বলেছেন পুরুষের সংখ্যা কম হবে, নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে। এত বৃদ্ধি পাবে একজন পুরুষের অধীনে 50 জন নারী থাকবে।
এরপরে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও বলছেন, স্পষ্ট করে নিন যে মদ কি জিনিস এবং সেটার পরিমাণ কতটুকু। এখানে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুসকিরিন খমরুন ওয়া কুল্লু খমরিন হারামুন। এখানে বলছেন স্পষ্ট করে, ওই বস্তু যা বিবেকের ক্ষতি করে সেই সবই মদ, আর সেই ধরনের মদই হারাম। যেই বস্তু নিজের বিবেককে ক্ষতি করে বেশি পরিমাণ ভক্ষণ করলে ওই বস্তু কম পরিমাণ খাওয়াটাও মদের আওতাধীন। এরপরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে বস্তু, এই কথাটাই পরে বলছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আসকারা কাসিরাহু ফাকিলুহু হারামুন। যে জিনিস বেশি পরিমাণে খেলে বিবেকের ক্ষতি হয় তার কম হারাম। এই কথাটাই এই হাদিসে এসেছে। মুহতারাম উপস্থিতি, তাহলে দেখুন নেশাদার দ্রব্য পানকারীদের সম্পর্কে কত স্পষ্ট হাদিস রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী রয়েছে। এরপরও যারা মদের সাথে সম্পৃক্ত, বিড়ির সাথে সম্পৃক্ত, ছোট্ট আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওখানে বলেছেন 40 দিন ইবাদত কবুল হবে না। এই হাদিসে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 দিন সন্তুষ্ট হবে না। কত স্পষ্ট কথা এখানে বলেছেন। মোহতারাম উপস্থিতি, তাহলে আপনার আমার করণীয় হচ্ছে এই নেশাদার দ্রব্য থেকে বেঁচে থেকে আপনার আমার সন্তানকে এই নেশাদার দ্রব্য থেকে কিভাবে মুক্ত রাখা যায়, আপনার আমার সন্তানকে কিভাবে সমাজ থেকে বিরত রেখে মদ, গাঁজা, হেরোইন, ফেনসিডিল যত প্রকার নেশাদার দ্রব্য রয়েছে তার থেকে বিরত রেখে আপনার আমার সন্তানকে, আমাদের সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা যায়। মোহতারাম উপস্থিতি, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যারা সর্বদা নেশাদার দ্রব্য আমরা পান করি তাদের জন্য আজকের আলোচনার সর্বশেষ হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে এই যে নেশাদার দ্রব্য যারা পান করে জুতা ও বেতের মাধ্যমে 40 বার বাড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মদ, গাঁজা, নেশাদার দ্রব্য পান করতেন তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40টি বেত্রাঘাত করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন মদ পানকারীর সংখ্যা অধিক হারে বাড়তে থাকে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন 80টা বেত্রাঘাতের অনুমতি দিতেন। শাস্তির পরিমাণ একটু বাড়িয়েছিলেন, কারণ মদের সংখ্যা বেশি হওয়ার কারণে, নেশাদার দ্রব্য বেশি হওয়ার কারণে, পানকারীর সংখ্যা বেশি হওয়ার কারণে শাস্তির পরিমাণটা বাড়িয়ে দিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে বুঝুন, যারা বিড়ি টানতে টানতে এই যে মাথা চুল থেকে শুরু করে পায়ের চুল পর্যন্ত সাদা করে ফেলেছি, যারা গাঁজা খাইতে খাইতে শরীরের সমস্ত চুল সাদা করে ফেলেছি, বয়স কবরে এক পা চলে গেছে, শুনুন আজকের আলোচনার শেষ কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা এই পর্যায়ে আমরা পৌঁছে গেছি, মদ, গাঁজা, ফেনসিডিল, হেরোইন, জর্দা, বিড়ি, এলোপাতাড়ি তাড়ি খাইতে খাইতে, গাঁজা খাইতে খাইতে যারা শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি তাদেরকে উল্লেখ করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, হে নবী, আপনি বলে দিন যারা নিজেদের প্রতি অপরাধ করেছে, যারা নিজেদের প্রতি জুলুম করেছে, যারা নিজেদের প্রতি অন্যায় করেছে, সারা জীবন বিড়ি খেয়েছে, সারা জীবন গাঁজা খেয়েছে, সারা জীবন মদ খেয়েছে, যারা এভাবে হারাম কাজের সাথে জড়িত রয়েছে, আল্লাহ তার হাবিবকে বলছেন আপনি বলে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না, আল্লাহর করুণা থেকে তোমরা নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত পাপ রাশিকে ক্ষমা করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব থেকে পশ্চিম এবং আসমান থেকে জমিন পর্যন্ত যত বড় পাপ করেছেন আপনি, যত বিশালতা আপনার পাপের দৈর্ঘ্য প্রস্থ, শুনে রাখুন আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিনের সৃষ্টিকারী, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের করুণা এর থেকে বিশাল। সুতরাং করতে হবে কি, যারা এই কাজে আমরা লিপ্ত আছি তাদেরকে কি করতে হবে? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খালেসভাবে তওবা করতে হবে। মানুষ কি করি, ভুল করি না? একটা হাদিস বারবারই বলি, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা মিনাত তাওয়াবিন। প্রতিটা বনি আদম হচ্ছে ভুলকারী, আর ভুলকারীদের মধ্যে সর্বোত্তম ওই
ওই ব্যক্তি যে নিজের ভুলকে স্বীকার করে অনুতপ্ত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চায়, আর আল্লাহ রাব্বুল আলামিন তার বড়ত্ব মহত্ব ঘোষণা করে, আমার বান্দা আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি তাকে ক্ষমা করব না, তো কাকে ক্ষমা করব? ফেরেশতারা নিষেধ করেছিল, এই কথা তো সে সময় বলেছিল, আমি এই ব্যাখ্যায় যাচ্ছি না। সুতরাং আজকের আমাদের করণীয় হলো এই সমস্ত নেশাদার দ্রব্য থেকে আপনি আমি বিরত থাকব। আমাদের সন্তানরা বিরত যেভাবে থাকে সেটাকে আমরা লক্ষ্য করব। আমাদের সমাজে যারা এই সমস্ত কার্যকলাপের সাথে জড়িত তাদেরকে আমরা কিভাবে নিষেধ করলে হয়, সঙ্গবদ্ধভাবে আমাদেরকে এটা থেকে বিরত রাখতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন রহমত থেকে তো নিরাশ হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, দয়াশীল, রহমকারী, তিনি তোমাদের তওবাকে কবুল করবেন। মোহতারাম উপস্থিতি, এই জন্য আমাদেরকে তওবা করতে হবে, এই সমস্ত অন্যায় অপরাধ থেকে আপনাকে আমাকে ফিরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অল্প পরিমাণ বিড়ি, গাঁজা, মদ, ফেনসিডিল যা কিছু আছে নেশাদার দ্রব্য থেকে ফিরে থাকার তৌফিক দান করুন। যারা খেয়েছি আমরা যেন তওবা করে ফিরে থাকতে পারি, কারণ যারা সালাত আদায় করি তার সালাত 40 দিন কবুল হবে না, হাদিসের অনুবাদ আমি করে এসেছি। তো সে দেখে লক্ষ্য করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করব, আল্লাহ আমাদের এই পাপকে ক্ষমা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন, এবং আমাদেরকে পালন করার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।